আজকে সকাল সকাল একটা খবর পেয়ে মনটা যেমন ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠলো, তেমনই আবার শরীরটা শিউরে উঠলো। কি ছিল সেই খবর, চলো তোমাদেরকে দেখ। চন্দননগরে ভেঙে পড়লো 70 ফিটের পূজা মণ্ডপ। আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল পেজে এই খবরটি প্রকাশ পেতেই চারিদিকে হইচই ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কিছুজন আহত হয়েছেন, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই যে এক ভদ্রমহিলার হাত ভেঙে গেছে, এই যে আরেকজন ভদ্রমহিলা এবং এই আরেকজন ভদ্রলোক। এই উচ্চতা নিয়ে রেষারেষির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হয়। আগের বছর থেকে মানুষের মধ্যে বলা ভালো পুজো উদ্যোক্তাদের মধ্যে পুজো উদ্যোক্তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা অদ্ভুত রেষারেষি, কে কত বড় ঠাকুর বানাতে পারে। কয়েকদিন আগেই দেখেছি বর্ধমানে তৈরি হয়েছিল 52 ফুটের কালী প্রতিমা। এবারে চন্দননগরের 70 ফুটের জগদ্ধাত্রী মণ্ডপটি সকলের কাছে বিস্ময়ের কারণ হলেও সেই বিস্ময় কিন্তু স্থায়ী হলো না। পরিকল্পনার অভাবে ভেঙে পড়ল মণ্ডপটি, হলো বেশ কিছু ক্ষয়ক্ষতি, কিছু মানুষ আহত হলেন, আরও বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারত। আমরা সেরা হওয়ার রেষারেষিতে বোধহয় ভুলে যাচ্ছি যে প্রতিমা বা মণ্ডপ শুধুমাত্র প্রতীক মাত্র, আসল ঈশ্বর তো থাকেন মানুষের অন্তরে। এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, যেটি একটি ভীষণ প্রাচীন ঐতিহ্য, এই থিমের রেষারেষির চক্করে আজকে সেই ঐতিহ্যে ঘা পড়ছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।